নমস্কার, সেরা পরিবার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সপ্তাহের সেরা সময়টুকু সবাই মিলে একসঙ্গে কাটাতে। আর সেরা হবে নাই বা কেন, তার কারণ হচ্ছে সেরা পরিবার মানেই তো শুধু খেলা নয়, তার সঙ্গে সঙ্গে দারুণ জমজমাট আড্ডা, প্রচুর গান, আর সেই সঙ্গে দুটি নতুন পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। আর কাদের পরিবারের সঙ্গে আমরা পরিচিত হই? সেই সব পরিবারের সঙ্গে, সেই সব শিল্পীদের পরিবারের সঙ্গে যারা আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দের শিল্পী। আজকেও ঠিক তেমনই দুজন পছন্দের শিল্পী আমাদের সঙ্গে। ডেকে নিচ্ছি আজ আমাদের শিল্পীদের। প্রথমেই ডাকছি অর্পিতাকে, অর্পিতা চক্রবর্তী। ওয়েলকাম টু সেরা পরিবার। থ্যাংক ইউ। এবং ডেকে নিচ্ছি আমাদের আজকের আরেক অতিথি প্রণয়কে, প্রণয় মজুমদার। সেরা পরিবারে স্বাগত। থ্যাংক ইউ। অর্পিতার সঙ্গে অর্পিতার পরিবার রয়েছে, সকলের সাথে আগে আমরা পরিচয়টা করি। অর্পিতা একটু পরিচয় করিয়ে দাও। প্রথমেই রয়েছে আমার হাজবেন্ড, আমার ঝগড়া করার সঙ্গী রানা। তারপর রয়েছে আমার মা রীতা চক্রবর্তী। এখানে রয়েছে আমার মিউজিক্যাল ফ্যামিলি, রয়েছে বাঁশিতে শুভ, তার পাশে রয়েছে নভনীল, তার পাশে রয়েছে ঢোল হাতে অভিজ্ঞতা। চলে যাচ্ছি প্রণয়ের পরিবারের কাছে। প্রথমেই আমার পরিবারের সংখ্যাটা অনেক বড়, দেখতেই পাচ্ছ। তো প্রথমেই আজকে এসছেন আমার মামি হিলোরা সরকার, ঠিক তার পাশেই আমার মা রুমা মজুমদার, এবং তার পাশে আমার কাকিমা গীতা বিশ্বাস। তারপর আমার বন্ধু, এবং শুধু বন্ধু নয়, ও আমার মিউজিক্যাল জার্নির সমস্ত দেখাশোনা করে এবং আমাকে প্রপারলি ম্যানেজ করে। অ্যাজ এ ম্যানেজার বলে এখন আর সেই জায়গাটা নেই, কিন্তু পুরো ফ্যামিলির মতন হয়ে গেছে। আমার সমস্তটা দেখাশোনা করে শুভব্রত বিশ্বাস। ঠিক তার ওপরেই আরেকজন যিনি আমার সাথে সর্বদা সবসময় থাকেন, এবং আমার পাইলট কার্তিক দাস। তার পাশে আমার ছোট বোন রক্তিমা মজুমদার। তার পাশেই একদম, ও শুধু আমার বোন নয়, বোন বন্ধু সমস্ত কিছুই হচ্ছে সাহারা সেন, আরেক বোন। এবং তার পাশে আমার কাকাতো বোন, নিজের কাকাতো বোন অদিতি মজুমদার। কাকিমা রয়েছেন সঙ্গে। হ্যাঁ, একটা তো ভীষণ রকম সাংগীতিক পরিবার, এটা নিয়ে তো মানে সেখানে যে মেয়ে গান করবে, গান শিখবে, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো ছোট থেকেই কি ওর সেই টানটা একই রকম ভাবে ছিল? ছোটবেলায় বেশিরভাগ ক্ষেত্রে হিন্দি গান করতো। হিন্দি গান করতো? খুব করতো। তারপরে ওই কলেজে ভর্তি হলো, কলেজের পর তখন কি মানে কাকু বলতেন না যে কোনো না কোনো ভাবে যদি লোকগানের সাথে? ওর আমার ছেলেমেয়েরা কেউ লোকগানের দিকে যেত না। আচ্ছা। ও নিজেই এমনি আরো সব গান গাইতো। তারপরে ওর নেশা হয়ে গেল ওর বাবার গান শুনে, আস্তে আস্তে বড় হয়ে। হ্যাঁ, বড় হয়ে তারপর বললো, মা আমি গান নিয়েই ভর্তি হবো, গান নিয়ে পড়াশোনা করবো রবীন্দ্র ভারতীতে। ভর্তি হলো। তারপর আমার এই জামাই ওকে উৎসাহ দিয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু খুব সত্যি। মানে আমার এই গানের জগতে প্রফেশনালি আসাটা, যেটা মা বললো যে হিন্দি গান যা হয়, আমাদের তো এগুলো খুব প্রভাবিত করে, বলিউড মিউজিকটা। তো ওই মনের আনন্দে ঘুরছি ফিরছি, নাচ করছি, অঙ্গভঙ্গি করছি, গান গাইছি, কিন্তু আলাদা করে, বা আমাদের বাবাও কখনো আমাদের এরকমভাবে প্রেসারাইজ করেনি যে তোমাকে আমি যেটা করছি মানে সেটাই করতে হবে, যেটা ন্যাচারালি হয়েছে। এবং আমি সেটা সব জায়গায় বলি। তবে হ্যাঁ, শুনেছি প্রচুর, ওই কানটা তৈরি হয়েছে। বাবাকে দেখছি সবসময় নতুন গান লিখতে, সুর করতে, মঞ্চস্থ করতে। এবং পরে যখন আমি মানে পড়াশুনো করছি আরও, তো আমি বাংলায় অনার্স করেছি। আমার ফার্স্ট ইয়ারে আমার ওর সাথে আলাপ হয়। তো তখন মানে তুই একটা গানের বাড়ির মেয়ে হয়ে তুই গান নিয়ে পড়াশোনা করছিস না কেন? তখন আমি জানি না সেটা কি। তারপরও আমাকে পুরোটা ইন্ট্রোডিউস করে, যে এরকম ইউনিভার্সিটি। বাকি গল্পগুলো একটু করে শুনবো, কিন্তু একটা গান শুনি। একদম, চলো। পলাশতলির মাঠে সোনা ছুরির ঘাটে, কোপাই নদীর ঘাটে হারাই গেল মন। বাউল গানের শাড়ি, খেজুর রসের খাড়ি,
সন্ধ্যা ছুরির ঘাটে কোপাই নদীর ঘাটে তারাইন্দা রহমান বাউল গানের সারি খেজুর রসের ঘাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন ওরে ও বন্ধুরে আজ ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজ ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজ ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজ ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজ ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা যৌবন বন্ধুরে আজ ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজ ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজ ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজ ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা যৌবন থ্যাংক ইউ। সত্যি সত্যি অনেকটা দূরে আমরা যেন চলে গিয়েছিলাম। আমি প্রণয়ের সাথে অনেক কথা বলবো, কিন্তু তার আগে আমাদের খেলার প্রাথমিক পর্বটা আমরা সেরে ফেলি। আমাদের ফার্স্ট রাউন্ডের খেলায় আমরা চলে যাই সরাসরি। আমাদের ফার্স্ট রাউন্ডে 4টি খেলা আছে। তার যে প্রথম খেলা সেটি হচ্ছে শব্দ ছক নিয়ে খেলা, ছকবাজি। তোমাদের প্রত্যেকের জন্য একটি করে শব্দ ছক থাকবে, পাশাপাশি এবং উপর নিচ কিভাবে ছক মেলানো যায় তার জন্য ক্লু থাকবে। সেটা দেখে যদি সেই শব্দ ছক সমাধান করতে পারো তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস। ঠিক আছে, কোনো মাইনাস পয়েন্ট নেই। তাহলে অর্পিতার জন্য কোন শব্দ ছক অপেক্ষা করছে আমাদের ছকবাজিতে আমরা দেখে নিই স্ক্রিনে। বক্সের মধ্যে শুধু প রয়েছে, পাশাপাশি ক্লু হচ্ছে খুব তাড়াতাড়ি, উপর নিচে ক্লু হচ্ছে এই ঘড়ি হাতে পড়া যায় না। পাশাপাশি খুব তাড়াতাড়ি, তাই তো? চটপট। আচ্ছা, আর উপর নিচে চটপট হাতে পড়া যায় না, পকেট ঘড়ি। পকেট ঘড়ি এবং চটপট। দেখা যাক। চটপট এবং পকেট ঘড়ি সঠিক উত্তর। 5 পয়েন্ট অর্পিতার জন্য। প্রণয়ের জন্য ঠিক একই রকম একটি শব্দ ছক। আমরা দেখে নিই কি আসছে কম্পিউটার স্ক্রিনে তোমার জন্য। শুধু আর রয়েছে বক্সের ভিতর, পাশাপাশি ক্লু হচ্ছে এর রসে চিনি তৈরি হয়, আর উপর নিচে ক্লু হচ্ছে যা শুকিয়ে আমশি। এটা একটু সহজই হয়ে গেছে। এটা একটু সহজ হয়ে গেছে, একটু কঠিন দেওয়া উচিত ছিল ওকে। ঠিক, রসে চিনি তৈরি হয় সেটা তো অবশ্যই আখ, এবং শুকিয়ে যা আমশি হয় সেটা আম থেকে আমশি। আখ আর আম সঠিক উত্তর কিনা যদি আমরা জানি, সকলেই বুঝতে পারছি সঠিক উত্তর তাই হবে। এক্ষেত্রে খুব একটা কিছু দ্বিমতের জায়গা নেই। তবু আমরা দেখে নিই আমাদের কম্পিউটার স্ক্রিন কি দেখাচ্ছে। আখ আর আম সঠিক উত্তর, 5 পয়েন্ট শোনার জন্য। আচ্ছা, এর পরের যে খেলা তার নাম হচ্ছে ভ্যাবাচেকা। ভ্যাবাচেকা 1। তো ভ্যাবাচেকা 1-এ বেশ কিছু শব্দ থাকবে, বেশ কিছু ছবি থাকবে। সেই শব্দ আর ছবি দেখে একটি অর্থবহ শব্দ তৈরি করতে হবে, একটা মিনিংফুল একটা ওয়ার্ড। ঠিক আছে, আমি পুরো প্রশ্নটা বলার পরে যিনি আগে বাজার প্রেস করতে পারবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। যদি পারো সঠিক উত্তর দাও তাহলে 5 পয়েন্ট, না পারলে কোনো এক্ষেত্রে মাইনাস পয়েন্ট নেই। তাহলে আমরা দেখে নিই ভ্যাবাচেকা 1-এ ঠিক কি প্রশ্ন অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি লঙ্কা, ডাব, হরিণ এবং তাদের ছবি। আর প্রশ্নটি হচ্ছে খাবারের স্বাদ বাড়াতে মানুষের আবিষ্কার। লবণ।
লবণ। লবণই কি স্বাদ বাড়ায় সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এর থেকে লবণই কি পাওয়া যাচ্ছে? একবার দেখে নিই আমরা। লবণ সঠিক উত্তর, +5। এর পরের যে আমাদের খেলা, সেটাও গানের মানুষ রয়েছে দুজন, গান কেন্দ্রিকই। তার নাম হচ্ছে গানের ভিতর দিয়ে। তোমাদের দুজনকেই একটা করে গান শোনানো এবং দেখানো হবে, দেখতে পাবে স্ক্রিনে সেই গানটি। গানের ভিতর থেকে একটা প্রশ্ন করা হবে, যার উত্তরটা গানের ভিতরেই লুকিয়ে থাকবে। ঠিক আছে, প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন। তাহলে অর্পিতার জন্য কি প্রশ্ন থাকছে গানের ভিতর দিয়ে এই পর্বে, আমরা দেখি। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। প্রশ্নটি হলো, ভালো জনে কোথায় রইল? গানের ভালো জনে রইল ভাঙা ঘরে। আহা, বেশ, উত্তর তো এসেই গেল। এবার সেই উত্তরটাই আমরা শুনলাম কিনা গানের মধ্যে, সেটা একবার আমরা অফিশিয়ালি কনফার্ম হয়নি আর কি, তার জন্য। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। সঠিক উত্তর, 5 পয়েন্ট অর্পিতার জন্য। প্রণয়ের জন্যও রয়েছে ঠিক এরকমই একটি গান, সেই গানটি আমরা শুনে নিই বরং। আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। যদি এ পথ চলিতে কাটা বেঁধে পায়, হাসি মুখে সে বেদনা সব। কত দূর আর কত দূর, তার চরণে ঠাঁই পাবো। খুব সহজ প্রশ্ন, গানটা মনে মনে একটু ভাবলেই পাওয়া যাবে। মায়ের চরণে ঠাঁই পাবো। মায়ের চরণে ঠাঁই পাবো, বেশ, সঠিক উত্তর এটি কিনা আমরা একটু দেখে নিই। মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই। একদম ঠিক উত্তর, 5 পয়েন্টস আবার প্রণয়ের জন্য। এবং আবার সেই কিন্তু এমন একটা খেলা যেখানে একজন একটু এগিয়ে যেতে পারে, একজন একটু পিছিয়ে যেতে পারে, আবার সমান সমান জায়গাতেও থাকতে পারে। মানে এটার এই ফার্স্ট রাউন্ডের শেষ যে খেলা, তার নাম হচ্ছে ভ্যাবাচাকা 2। তার সঙ্গেও গান কোথাও সম্পর্কযুক্ত। সেখানে খুব উল্টো পাল্টা করে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকম শব্দকে মানে রাখা থাকবে, সেইটাকে ঠিকভাবে সাজালে একটা অতি পরিচিত গানের লাইন পাওয়া যাবে। কিন্তু এটাও বাজার প্রেস করে উত্তর দিতে হবে। পুরো প্রশ্নটা আমি বলার পরে যে আগে বাজার প্রেস করে গানের সঠিক লাইনটি বলবে, সে পেয়ে যাবে 5। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই ভ্যাবাচাকা 2 পর্বে ঠিক কি প্রশ্ন অপেক্ষা করছে। এটি একটি বিখ্যাত গানের লাইন, গানটি কি? কি বলো? প্রভাত সময়ে সচিয়া গিনা মাঝে গৌর চাল নাচিয়া বেড়াই রে। আমাদের তো গানটাই শোনা। আমি কিন্তু না, মানে আমি জাস্ট গৌর চাঁদ বেড়াই দেখেই বলে দিয়েছি, আমি আর কিন্তু করিনি। আমরা দেখে নিই অর্পিতার উত্তরটাই সঠিক উত্তর আমাদের কম্পিউটার স্ক্রিন বলছে কিনা। প্রভাত সময়ে 5 পয়েন্টস অর্পিতার জন্য, জোরে হাততালি। স্কোরের হিসাব নিকাশ না হয় একটু পরে হবে, আপাতত চলে যাওয়া আবার প্রণয়ের পরিবারের কাছে। সবাই এসেছেন আর কি, সঙ্গে মা রয়েছেন, মামিমা রয়েছেন, কাকিমা রয়েছেন, আরো অনেক বন্ধুরাও রয়েছেন। কার কাছে আগে যাই? মায়ের কাছেই যাই। ছেলে তো আরো অনেক কিছু মানে আরো অনেক রকম বিষয়কে কেরিয়ার হিসাবে বাঁচতে পারত। এই যে গানটাকে বাঁচলো, সেটা নিয়ে কি শুরু থেকেই আপনারাও ভীষণ রকম ভাবে উৎসাহী ছিলেন? ছোটবেলা থেকেই বোঝা গেছে যে গান টান গাইতে পছন্দ করে বা ভালোবাসে। এটা একদম 6 মাস বয়স থেকে আমরা বুঝতে পারি। 6 মাস বয়স থেকে কি করতো তখন? 2 দিদি গান করতো, তো মানে পিসির মেয়েরা আমাদের বাড়িতেই ছিল। তো ওরা যখন গান নিয়ে বসতো, ও ঘুম থেকে উঠে মানে ওই ওদের সঙ্গেই থাকতো, এমন একটা ওর ভাব ছিল তখন। মানে ঘুম ভেঙে ওদের কাছেই থাকবো, ওখান থেকে উঠবে না। সেই থেকে আমরা বুঝতে পেরেছি যে ও গানটাকে খুব পছন্দ করে বা গানটা গাইবে।
কত বয়স থেকে শেখা তারপর? তারপরে ওই ক্লাস 1 থেকেই শুরু, 1 থেকেই শুরু হয়েছে গানটা। ওই দিদিদের কিন্তু কাছে বাইরে গিয়ে শেখাটা ক্লাস 4 এর হ্যাঁ, পরে। দিদিদের তার কাছে। আগে আমাদের মিউজিক্যাল ফ্যামিলি, সবাই গান বাজনা করে। তো আর ওদের বাড়িতে গানের মানে ছিল সেই আমার ঠাকুমা শাশুড়ির আমল থেকে। শেখা তো অনেক বছর ধরে, তাই তো? হ্যাঁ, শেখাটা তো ক্লাস 4 এর পর থেকেই এখনো চলছে। এখনো চলছে। আর শেখার বোধহয় সত্যি কোনো শেষ হয় না। না, আর নতুন নতুন কিছু খুঁজে পাই আর কি, নতুন নতুন করে মনে হয়। একদম। একটা গান শুনি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি দূর দিনান্তের পারে প্রথম রাতের আধারে, দূর দিনান্তের পারে প্রথম রাতের আধারে, আজও সেই চোখের তারা প্রথম তারা জলে, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি তো আপাতত স্কোর যেরকম দাঁড়িয়েছে তাতে হচ্ছে প্রণয় স্কোর 10, জোরে একটা হাততালি। আর অর্পিতা স্কোর 20। ও বিরতির পর ফিরে এলাম সেরা পরিবার সঙ্গে নিয়ে আবারও। অর্পিতা, প্রণয় এবং তাদের পরিবার রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে কথা হচ্ছে। আর কথা প্রসঙ্গে আবার সে অর্পিতার কাছে যাওয়া। অর্পিতা, সুভাষ দা বলতাম, মানে কাকুকে আমি সুভাষ দাই বলতাম। আমিও মাঝে মাঝে সুভাষ দা বলতাম। ভীষণ মানে বন্ধুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন, খুব স্বাভাবিক ব্যাপার। তো কাকিমা যেটা বলছিলেন সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে তার কন্যা হয়েও ছোটবেলায় খুব একটা লোকসঙ্গীতের দিকে। না, ওরকম ব্যাপারটা না, মানে সারা মানে বাবা খুব কি সে ব্যাপারে না না, আমার মা বলতো যে তুমি কি মানে বেতন দিলে আমার ছেলে মেয়েকে গান শেখাবে? তাহলে বলো আমি তোমাকে বেতন দিচ্ছি, কিন্তু ওদেরকে একটু করাও, একটু শেখাও। মানে গানের বাড়ি মেয়ে, আমি এটাকে আমি ভীষণভাবে মানি যে ঈশ্বর চেয়েছেন তাই হয়েছে। একদম। কারণ তা না হলে আমি জানি না কিভাবে কিভাবে টার্ন নিল, আমি গানে কিভাবে যে আসলাম, আমি সত্যি কিভাবে টার্ন নিল কথা একটু চলে আসে ওনার কথা। কাকিমা বলছিলেন তো যখন প্রথম দেখা হলো তখন কি সঙ্গীত শিল্পী হওয়ার সেরকম কোনো ইচ্ছে বা কিছু ছিল ওর মধ্যে? মানে একদমই না, ওই গানের দিকে কোনো ইচ্ছে তো ছিলই না। মানে আমাদের ব্যাপার হচ্ছে কি, আমাদের মানে বাঁকুড়া, পুরুলিয়া বা আমাদের ওই রাঢ়বঙ্গে এমন কোনো মানুষ নেই। আপনিও কি বাঁকুড়ারই? হ্যাঁ, আমি বাঁকুড়ারই। তো মানে 18 থেকে 80 এমন কোনো মানুষ নেই যে সুভাষ চক্রবর্তীকে চেনে না। কলকাতা তো সবাই। আমার দাদুর গান শোনার অভ্যেস ছিল, তো আমার দাদুর ক্যাসেট ছিল, তো ওখানে 5-7টা ক্যাসেট ছিল যেটা সুভাষ চক্রবর্তী। আমি প্রথমে জানতাম না যে ও সুভাষ চক্রবর্তীর মেয়ে। তারপর যখন শুনলাম তখন আমি, তুই তো নিশ্চয়ই গান করিস।
তো ও বলছে না আমি গান তো করি না, আমি বাংলা নিয়ে পড়াশোনা করছি। এবং আমি শুনে তখন অবাক আমি আর একটু কি। বলি, তখন ওই ঝিরি ঝিরি বৃষ্টি ঝড়ে দুটি চোখের ইশারায় একটা গান, হ্যাঁ। মুভির একটা গান। এবং ওই যে বলছিলাম না আমি হয় না যে গান মানে যে গানই কানে শুনছি সেটাই গেয়ে গেয়ে গোটা বাড়ি ঘুরে বেড়াচ্ছি, ওরকমই ওকে আমি তখন ফোনে আমরা কথা বলছি তো আমি ওই গানটা ওরকম হঠাৎ করছি, বলছি আরেকবার গা, খুব ভালো গাইছিস তো গানটা। তারপর ওর এই প্রসঙ্গ যে তুই কেন গান নিয়ে ভাবছিস না, তারপর তুই বল। তারপর আমার কিছু বন্ধু আছে সার্কেলে যারা গান নিয়ে চর্চা করে বা করছে, তাদের সাথে যোগাযোগ করে ওকে মানে রবীন্দ্রভারতীতে নিয়ে আসা। তারপর আস্তে আস্তে যখন ভালো করতে শুরু করছে তখন সবার ইনভলভমেন্টটা আরো বাড়ে, না তাহলে ঠিক আছে করবে বেশ, আর কি। সঙ্গীত শিল্পী হিসাবে উত্তরণটা তো তার মানে একদম চোখের সামনে থেকে হ্যাঁ, দেখা, একদম। এবং তাতে অনেকটা ভূমিকাও রয়েছে। পুরোটাই ওর ভূমিকা। একেবারেই তাই। এবার অর্ধাঙ্গিনী হিসাবে তো তারও অনেক দোষগুণের বিষয় থাকে, সেটা একটু শুনি। মানে এটা তো মানে আজও অবধি আমরা ওইভাবে ভাবি না, মানে বন্ধুর সার্কেলে যে ঝগড়া টগড়া হয় আর কি সব। হ্যাঁ হয় ওই বন্ধুর মতোই, ঝগড়াটা এখনো মানে বন্ধুর লেভেলেই হয়, বন্ধুর বুঝতে লেভেলেই পারছো? হয়। কোনো মানে স্বামী স্ত্রীর ব্যাপার নেই এখানে। ওই ব্যাপারটাই তৈরি হয়ে ওঠেনি কোনোদিন। মানে বন্ধুরা যেমন একে অপরকে ব্লক করে দেয়, হ্যাঁ এখনো ব্লক থাকে। আমি এসে তারপর আমি কাজে গেলাম, ব্লক থাকি 2-3 দিন পর ফিরে এসে আমাকেই আনব্লক করতে হয় আর কি। ওর মধ্যে এখন যে গানটা শোনাবো এটা আমার মানে লাইফে একটা হিট, দর্শক শ্রোতারা এত আপন করে নিয়েছে গানটাকে, এবং আমার নামই হয়ে গেছে কোন গানটার নামে। মানে আমি কোথাও অনুষ্ঠান করতে গেলে সবাই বলে কালো ভ্রমর এসছে বা কালো ভ্রমর এসেছে। তো এখন যে গানটা গাবো গানটার নাম কালো ভ্রমর, এটি সুনীল মাহাতোর লেখা একটি গান। আমি চেষ্টা করেছি ভালো লাগাবার দর্শকদের। তো চলো এখন যাই। শুনি। একটা কালো ভ্রমর গুন গুন গুন, ওই খোপায় গুঞ্জা ফুলে একটা কালো ভ্রমর গুন 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 গুন, ওই খোপায় গোজা ফুলে আর ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে ওই পলাশি জঙ্গলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সুতালে, ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সুতালে, আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সুতালে রে, ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সুতালে। একটা কালো ভ্রমর গুন গুন গুন, একটা কালো ভ্রমর গুন গুন গুন, একটা কালো ভ্রমর গুন গুন গুন, ওই খোপায় গুঞ্জা ফুলে ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সুতালে, ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সুতালে, আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সুতালে রে, ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সুতালে। আবার একটা অন্যরকম পরিবেশে আমরা চলে গেলাম, কিন্তু সেই পরিবেশ থেকে আবার আমাদের খেলায় ফিরতে হবে আর চলে যেতে হবে আমাদের সেকেন্ড রাউন্ডের খেলায়, যে খেলার নাম হচ্ছে গুলতি। এই গুলতি রাউন্ডে 10টা প্রশ্ন থাকবে, সেই 10টা প্রশ্নের প্রত্যেকটিতে 2 পয়েন্টস রয়েছে। পুরো প্রশ্ন আমি বলার পরে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে, যদি ঠিক উত্তর দাও +2 পাবে, যদি ভুল উত্তর দাও তাহলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হয়ে যাবে। তাহলে গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, মান্না দে তার প্রথম হিন্দি ডুয়েটটি কার সঙ্গে গেয়েছিলেন? এটা বন্ধন প্রেস করছে না। এটা কিন্তু ভুল উত্তর, -2। সুরাইয়া হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাচ্ছি, হুতম প্যাঁচা কোন লেখকের ছদ্মনাম ছিল?
বলো। কালীপ্রসন্ন সিং। কালীপ্রসন্ন সিংহ সঠিক উত্তর, +2 প্রণয়। পরবর্তী প্রশ্ন, গ্যাব্রিয়েলা সাবাতিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? বলো। টেনিস। সঠিক উত্তর, +2 অর্পিতার জন্য। জোরে হাততালি, একটা হাততালি কারোর জন্য হচ্ছে না। পরবর্তী প্রশ্ন, সমবেত খ্রিস্টীয় ধর্মসঙ্গীতকে কি বলা হয়? খুব সম্ভবত ক্যারল, ক্যারল বলা। সঠিক উত্তর, +2 প্রণয়ের জন্য। পরের প্রশ্ন চলে যাই। সত্যজিৎ রায় তার শেষ তথ্যচিত্রটি কাকে নিয়ে করেছিলেন? বাবা সুকুমার রায়কে। ঠিক উত্তর, +2 অর্পিতার জন্য। পরের প্রশ্ন, চন্দব সারং বাদ্যযন্ত্রটি কে আবিষ্কার করেন? উস্তাদ আলাউদ্দিন খান। উস্তাদ আলাউদ্দিন খান, সঠিক উত্তর, +2 অর্পিতার জন্য। পরের প্রশ্ন, বেশ মজার প্রশ্ন এটি। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় এবং ডাক্তার নীলরতন সরকারকে একটি জিনিস শিখিয়েছিলেন আরেক বিখ্যাত বাঙালি হেমেন্দ্র মোহন বোস। কি শিখিয়েছিলেন? সাইকেল। সাইকেল। কি সাইকেল? বাইসাইকেল। হ্যাঁ, মানে সাইকেল কি? সাইকেল চালানো শিখে। সাইকেল চালানো আবিষ্কার, শিখিয়েছিলেন, হ্যাঁ। এক্স্যাক্টলি, +2 প্রণয়ের জন্য। বাহ, দারুণ। পরের প্রশ্ন, মেহেদী হাসান কোন জাতীয় গানের জন্য বিখ্যাত? কোন জাতীয় গান আর কি মেহেদী হাসান? গজল। সঠিক উত্তর, +2 অর্পিতার জন্য। পরের প্রশ্ন, অ্যাডলফ স্যাক্স কি জাতীয় বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন? স্যাক্সোফোন। সঠিক উত্তর, +2 প্রণয়ের জন্য। এবং আজকের শেষ প্রশ্ন, প্রথম কোন বাঙালি মহিলা সার্কাসে ট্রাপিজ এবং বাঘের খেলা দেখিয়েছিলেন? সুশীলা সুন্দরী। সুশীলা সুন্দরী, প্রচুর জিকেতে মানে প্রচুর জ্ঞান, সব ঠিক ঠিক রকম ভাবে উত্তর দিয়েছে, খুব ভালো, একটার পর একটা। কিন্তু অর্পিতাও খুব সুন্দর খেলেছে, খুব ভালো খেলেছে। প্রণয়কে দেখে মনে হয় খুব ধীর স্থির ভালো ছেলে, মানে একদম শান্তশিষ্ট ধীর স্থির ভালো ছেলে। হাসছে পেছনে বন্ধুরা, সত্যি মানে সেটা কি সত্যি একেবারে বন্ধু? আসলে ব্যাপারটা হচ্ছে আমাকে তোমাদের সাথে আমার যখন দেখা হয়, সবার সাথে যখন ওরা ক্লোজ মিউজিশিয়ান সবাই দেখা হয়, তখন বিষয়টা একদম অন্যরকম থাকে। এটা আমাকে সবাই বলে, কিন্তু বাড়িতে আমি অ্যাকচুয়ালি কি আমি একটু জানতে চাই, আমি বলবো না, আমি ওদের কাছ থেকে একটু জানতে চাই, একটু শুনি বাড়ির সকলের কাছ থেকে কে বলতে চাইছেন। আমার ভাগ্নে প্রণয় খুবই এমনি খুবই ভালো, ছোট থেকে সবসময় খুব কিউট, খুব নাচতেও ভালো ছোটবেলায়। নাচতেও ভালো? হ্যাঁ, গানও করতো, নাচতেও ভালো, খেলাধুলাও করতো। নাচ কি শিখেছো? না, আমি যেরকম হয় ছোটবেলাতে বাড়িতে যেরকম হয়, পরে আর নাচটা আর হয়, স্টেজ পারফরম্যান্স করার একটা ইচ্ছে করতাম। ভালো ভালো। উনি কি বলছেন একটু শুনি, দাদার কাছে যাই। যখন আমরা কোনো শোতে ট্রাভেল করছি, মানে একদম পুরো আনপ্রেডিক্টেবল ব্যাপার স্যাপার থাকে। মানে মেদিনীপুরে কোনো শো থাকলো, কালকে কিন্তু শো নেই, বাড়ি ফিরছি না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, শোয়ের পরে কোথায় যাবে, কোথাও একটা প্ল্যান আছে। আমরা হয়তো এক্সট্রিম সাউথে শো করছি, চলে গেলাম এক্সট্রিম নর্থে খাওয়া দাওয়া করতে আফটার শো। আচ্ছা, মানে এই ব্যাপারগুলো মানে রয়েছে। মানে ও প্রচন্ড মানে ঘুরতে বেড়াতে এবং সবার সাথে মিশতে ভালোবাসে। হ্যাঁ, ভীষণ ভালোবাসে। কাকিমা কিছু বলতে চাইছেন? এমনি ছোটবেলা থেকে ও খুব মিষ্টি ছেলে, আর 5-7 বছর বয়স থেকে তো ওই যে ফাংশন টাংশন হতো, বেশ নাচ করতো, খুব সুন্দর নাচ করতো। নাচটা কিন্তু বারবার সবাই বলছেন, আজকে কোনো নাচের পারফরমেন্স থাকবে না, একটা হওয়া বন্ধু বান্ধবের পাবলিক ডিমান্ড হয়। বন্ধু বান্ধবের সঙ্গে যে সময়ের কথাটা বলছি সেটা অনেক বছর আগের কথা বলছি, তখন আমি অনেক বেশি দুষ্টু ছিলাম। সে ছোটবেলায় করতো, এখন তো গান নিয়ে সব মানে ব্যস্ত, আর বন্ধু বান্ধবের সঙ্গে খুব মিশুকে ছিল। रंगने वाली परी हो या हो परियों की रानी, या हो मेरी प्रेम कहानी, मेरे सवालों का जवाब दो ना, मेरे रंग में रंगने वाली परी हो या हो परियों की रानी, या हो मेरी
प्रेम कहानी। मेरे सवालों का जवाब दो ना। बोलो न क्यों ये चांद सितारे तकते हैं यूं मुखड़े को तुम्हारे। बोलो न क्यों ये चांद सितारे तकते हैं यूं मुखड़े को तुम्हारे। झुके हवा क्यों बहकी बहकी रात भी है क्यों बहकी बहकी। मेरे सवालों का जवाब दो ना। मेरे रंग में रंगने वाली परी हो या हो परियों की रानी, या हो मेरी प्रेम कहानी। मेरे सवालों का जवाब दो। मेरे सवालों का जवाब दो। मेरे सवालों का जवाब दो ना। दो ना। दो ना। এত ভালো করে জিজ্ঞাসা করছি নিশ্চয়ই দেবে। সুন্দরভাবে গাইলে, খুব ভালো। থ্যাংক ইউ। টোনার স্কোর এই মুহূর্তে 80, জোরে। আর অর্পিতা স্কোর 28। আবার অর্পিতার পরিবারের কাছে যাও, এবার একটু সাংগীতিক পরিবারের কাছে যাই। আমি খুব খুশি যে আজকে ওরা আমার জন্য এসেছে এখানে, আর আমি এটার জন্য খুব খুশি যে ওরা আমার ব্যান্ড মেম্বার। একদম। এবার ওদের সঙ্গে আলাদা করে ঘুরতে বেড়াতে যাওয়ার তো দরকার পড়ে না, কারণ প্রত্যেকটা তোমাদের প্রোগ্রামে যাওয়াটাই ওই বেড়ানোর মধ্যেই পড়ে যায়। মানে এমনি ঘুরতে গেলে এত মজা হতো না, ওই পারপাসে আমরা একসঙ্গেই যেহেতু ট্রাভেল করছি, আলাদা করে আর ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই তো, দরকার পড়ে না। আলাদা করে ঘুরতে গেলে মনে হয় তো সত্যিই মজা, এরকম কোনো মজার ঘটনা বা কিছু প্রচুর প্রচুর মানে একে অপরের তো পেছনে লাগা, এটা তো রয়েইছে আর কি। ঠিক আছে, এই পার থেকে জল ছুড়ে দেওয়া, ঠিক আছে, অনেক কিছু আছে আর কি। অভিক বল কিছু। একটা মজার ঘটনা ভালো হয়েছিল, কোনো একটি স্পটে আমরা প্রোগ্রাম করছি, জায়গাটার নামও বলছি না। তো আমাদের পারফরমেন্স শেষ হয়ে গেছে, তো কমিটির দাবি যে পরবর্তী একজন আর্টিস্ট এসছেন, তিনি কিছুক্ষণের জন্য থাকবেন, তো তার সঙ্গে একটুখানি আমাদের বাজিয়ে দিতে হবে। তো কঠিন আপনার। তারপর চলচ্চিত্র জগতের কেউ একজন, তো তার সঙ্গে বাজিয়ে দিতে হবে। তো আমরা যথারীতি বললাম যে তো আমাদের আরেকটা জায়গায় যাওয়ার ছিল, তো আমাদের তখন লেট হয়ে গেছে। তো আমরা কয়েকজন নেমে পড়তে পেরেছি স্টেজ থেকে, কয়েকজন নেমে পড়তে পারিনি। তো যারা নেমে পড়েছি, কোনো রকমের ইনস্ট্রুমেন্টটা গাড়িতে তোলার পরে আমরা বাইরে থেকে দেখছি যে কিছু একটা হচ্ছে স্টেজের মধ্যে কিছু একটা হচ্ছে। এখন তারপরে তাতে আমরা এখনো তো হাসি পাচ্ছে, তখন তো টেনশন। সে বলছে, মানে আমাদের একজন মিউজিশিয়ান বন্ধু, সে বলছে আমি কি করলাম দাদা, তারা তো নেমে গেছে, আমি একা কি করব। তাকে বলছে না, তুমি থাকবে, তুমিই বাজাবে সারা রাত। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এটা ওদের জন্য একটা মজার ঘটনা হচ্ছে, অক্টোপ্যাডে এসে বলেছে মাইক কোথায় রে। অনেক কিছু ঘটতে থাকে। আপাতত একটা ওদের সাথে গান শুনি। নিশ্চয়ই নিশ্চয়ই। एक डाक दिला को पहले
পলাশ সলসে মোলার মুহলে এই কুহু কুহু ডাক দিল কোকিলে রাঙা পলাশ সলসে মোলার মুহলে মন যে আজ রাঙা হলো ফাগুন আগুনে সজনা তোকে দেখি শয়ন স্বপনে 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 এই কুহু কুহু ডাক দিল কোকিলে এই রাঙা পলাশ সলসে মোলার মুহলে কুহু কুহু ডাক দিল কোকিলে রাঙা পলাশ সলসে মোলার মুহলে এমন যে আজ রাঙা হলো ফাগুন আগুনে সজনা তোকে দেখি শয়ন স্বপনে 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 पीरतनी कही कर भला भाली झमका सही सिलाई डुमरी लदिर चोरा बाली कच्चा पीरतनी कही कर भला भाली झमका सही सिलाई डुमरी लदिर चोरा बाली आज जंगला फूले खबर सजे नाचबो दुजने सजना তোকে দেখি শয়ন স্বপনে সজনা তোকে দেখি শয়ন স্বপনে সজনা তোকে দেখি শয়ন স্বপনে সজনা তোকে দেখি শয়ন স্বপনে অর্পিতার গান শুনলাম অনেকটা ভালো লাগা নিয়ে, কিন্তু আবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী খেলার দিকে, যে খেলার নাম হচ্ছে চতুর্মুখ। চারটি বিষয় থাকছে এতে: খেলা, ভ্রমণ, সংস্কৃতি এবং সিনেমা। প্রত্যেকটি বিষয় থেকে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর হিসাবে বেশ কয়েকটি অপশন থাকবে। সঠিক অপশনটি যদি বেছে নিতে পারো তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস। দুটি করে বিষয় তোমাদের প্রত্যেকের জন্য থাকবে। যেহেতু প্রণয়ের স্কোর এই মুহূর্তে একটু কম, প্রণয় এই চারটি বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় তোমার পছন্দ মতো আগে বেছে নিতে পারো। কোনটা বেছে নিতে চাও? কোন বিষয়? সিনেমা। সিনেমা বিষয় প্রশ্ন তাহলে প্রণয়ের জন্য থাকছে এই মুহূর্তে। कहाँ जा रहे हो? पुलिस स्टेशन। आप यही चाहते थे ना? लेकिन आपसे एक विनती है, माँ जी से मत कहिएगा कि मैं अपने आप को पुलिस के हवाले करने जा रहा हूं। कहिएगा मैं अपने घर चला गया। क्यों? ऐसा क्यों कहूं? तुम्हारी तरह नाटक करना मुझे नहीं आता। उनसे बर्दाश्त नहीं होगा बाबूजी। दूसरा अटैक माँ जी की जान ले सकता है। मैं जानता हूं झूठ बोलना आपके असूलों के खिलाफ है, लेकिन कोई झूठ, कोई नाटक किसी की भलाई के लिए किया गया हो तो। যে ছবিটি দৃশ্য আমরা দেখলাম সেই ছবিটির নাম হচ্ছে ঝুট বলে কৌয়া কাটে। এটি পরিচালকের শেষ ছবি ছিল। যিনি এর পরিচালক ছিলেন তিনি কে? 1 ঋষিকেশ মুখার্জি, 2 বি.আর. চোপড়া, 3 বিমল রায়, 4 মুকুল আনন্দ। আমার মনে হয় এটা ঋষিকেশ মুখার্জি হবে। ঋষিকেশ মুখার্জি প্রণয়ের উত্তর ঠিক উত্তর কিনা আমরা দেখে নিই কম্পিউটার স্ক্রিনে। मैं जानता हूं झूठ बोलना। ঋষিকেশ মুখার্জি তার শেষ ছবি ছিল এবং 5 পয়েন্ট প্রণয়ের জন্য। বাকি 3টি বিষয় রয়েছে: সংস্কৃতি, খেলা এবং ভ্রমণ। কোন বিষয়টি বেছে নিতে চাইছো অর্পিতা তার মধ্যে থেকে? আমি সংস্কৃতি। সংস্কৃতি। সংস্কৃতি বিষয়ক অর্পিতার জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখে নিই কম্পিউটার স্ক্রিনে। উৎসবটির নাম ফুলদেই বা ফুলারি। এটি বসন্তের আগমনের খুশি হিসাবে পালন করা হয়। এই উৎসবটি একটি প্রাণবন্ত এবং রঙিন অনুষ্ঠান, যেটি মূলত শিশুরা ফুল সংগ্রহ করে এবং দরজায় দরজায় ছড়িয়ে দেয়। মেয়েরা ভাত, গুড়, নারকেল এবং ফুলের থালা নিয়ে বাড়িতে আসে এবং পরিবারের সমৃদ্ধির জন্য
আশীর্বাদ ও শুভেচ্ছা জানায়। প্রশ্নটি হচ্ছে, ভারতবর্ষের কোথায় পালিত হয় এই ফুলদেই উৎসব? 4টি অপশন: 1 পশ্চিমবঙ্গ, 2 কাশ্মীর, 3 উত্তরপ্রদেশ, 4 উত্তরাখণ্ড। এটা উত্তর হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড সঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই স্ক্রিনে। অর্পিতার জন্য আবার বাকি দুটি বিষয়, খেলা এবং ভ্রমণ। ভ্রমণ আর খেলা, হ্যাঁ, কিন্তু ওর জন্য খেলাটা রাখছি। দেখা যাক খেলা বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে প্রণয়ের জন্য। যাকে আমরা দেখলাম এই ভিডিওতে বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাঁহাতি ব্যাটসম্যান বলা হয় দক্ষিণ আফ্রিকার সেই ক্রিকেটারকে। ইনি কে? উত্তরের অপশন: 1 জ্যাক কালিস, 2 হ্যান্সি ক্রোনিয়ে, 3 জন্টি রোডস এবং 4 গ্রেম পোলক। জন্টি রোডস। জন্টি রোডস তোমার উত্তর? দেখি জন্টি রোডস সঠিক উত্তর কিনা। সঠিক উত্তর গ্রেম পোলক। 5 পয়েন্টস পাওয়া হলো না। ভ্রমণ বিষয়ক প্রশ্ন বাকি রয়েছে। অর্পিতার জন্য কোন প্রশ্ন অপেক্ষা করছে একটু দেখে নিই। নীল সবুজের সবুজ টিপ, এলিফ্যান্টা দ্বীপ। 1534 সালে গুজরাটের সুলতানকে হারিয়ে পর্তুগিজদের দখলে আসে এই দ্বীপ। এখানে রয়েছে একটি অপূর্ব গুহা মন্দির, যার উপাস্য দেবতা শিব। পাহাড় কেটে 450 থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে রাজা দ্বিতীয় পুলকেশী তৈরি করান এটি। 28টি পিলারে ভর করে 5000 বর্গমিটার জায়গা জুড়ে 9টি গুহা মন্দির রয়েছে এখানে। ভাস্কর্যে অনবদ্য এই এলিফ্যান্টা। কোন রাজ্যে আছে এই এলিফ্যান্টা গুহা? 4টি অপশন: 1 অন্ধ্রপ্রদেশ, 2 তামিলনাড়ু, 3 কর্ণাটক, 4 মহারাষ্ট্র। না পারলে কি হবে? না পারলে কিছু হবে না, 5 পয়েন্টস পাওয়া হবে না। শুধু মাইনাস হবে না? না না, তাহলে বলেই ফেলি। হ্যাঁ বলো। মহারাষ্ট্র। মহারাষ্ট্র অর্পিতার উত্তর। অর্পিতার মনে হচ্ছে নাও হতে পারে, কিন্তু কি হতে পারে সেটা আমরা দেখে নিই। মহারাষ্ট্র সঠিক উত্তর। এলিফ্যান্টা কেভ অবশ্যই মহারাষ্ট্র। তো আপাতত আমাদের এই রাউন্ডের প্রত্যেকটি খেলা শেষ। চলে যাওয়া আবার প্রণয়ের পরিবারের কাছে। একটু শুনি বোন কি বলছে। বাড়িতেও বেশি থাকে না, ঠিক আছে। এবার আমরা বাড়িতে অনেকেই থাকি, আমার কাকার ফ্যামিলি, আমরা বাড়িতে সবসময় আমরা সব কিছুই করি, হইচই করি, কোনো মানে আনন্দ করার থাকলে সব কিছুই করি। এবার আসে না তা না, কিন্তু এন্ড মোমেন্টে এসে তখন থেকে যেইটা শুরু করে দেয় সেটা একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায়। আনন্দের কথাই বলছি। একটা ইনসিডেন্ট খুব মজার, আমি বন্ধু বান্ধবের সাথে আমারই এলাকাতে এক জায়গায় গেছি, মানে এমনি সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, তো দাঁড়িয়ে ওখানে কথাবার্তা বলছিলাম, তো পেছনে একটা অনেক বড় মাঠ ছিল আমার এলাকাতে। তা ওখানে দেখছি অনেক মানে ভীষণ সুন্দর করে যেরকমভাবে কনসার্ট হয় ওরকম স্টেজ হয়েছে, অনেক সাউন্ড বক্স সব আসছে। তা আমি গিয়ে জিজ্ঞেস করছি, এবার আমার সাথে আমার বন্ধুরাও ছিল, জিজ্ঞেস করাতে বলছেন আচ্ছা এখানে কে আসবে এরকমই হচ্ছে। তখন দাদারই নাম বললো। তখন আবার আমার যে বন্ধু বান্ধবরা ছিল ওরা তো আমাকে প্রচন্ড মানে হাসি ঠাট্টা করছে যে তোর লজ্জা করে না যে তুই জানিস না। তখন ওরা আর কি এটাতে খুব মজা নিয়েছিল যে তুই জানিস না, এখানে দেখ এত অনুষ্ঠান হবে, তোর দাদাই আসবে, তুই জানিস না। দেখো কনসার্টের কথা হচ্ছে, গানের কথা হচ্ছে, তাহলে একটা গান শুনি। নিশ্চয়ই শোনো। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, और लम्हे तू कहीं मत जा,
उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, पिया रे। धूप आए तो छाओ तुम आना, ख्वाहिशों की बारिशों में भीग संग जाना। धूप आए तो छाओ तुम लाना, ख्वाहिशों की बारिशों में भीग संग जाना। जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, पिया रे। Thank you. প্রণয় স্কোর এই মুহূর্তে 23, সবাই একটু জোরে হাততালি। আর অর্পিতা স্কোর 38। আমাদের যে শেষ রাউন্ড তার নাম হচ্ছে বাজিমাত। একটা মাত্র প্রশ্ন থাকবে তোমাদের জন্য। পুরো প্রশ্নটা স্ক্রিনে পুরোটা দেখার এবং শোনার পর যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। তোমরা 10 বা 20 নম্বরের জন্য প্রশ্নটি খেলতে পারো, সেটা আগে আমাকে জানিয়ে দিতে হবে কত নম্বরের জন্য খেলছো। আর যদি ঠিক উত্তর দাও তাহলে তোমাদের স্কোরের সঙ্গে সেই 10 বা 20 যত নম্বরের জন্য খেলছো সেটা অ্যাড হবে। আর যদি ভুল উত্তর দাও তাহলে টোটাল স্কোর থেকে সেটা মাইনাস হয়ে যাবে। কত নম্বরের জন্য খেলবে? 10। এটা খেলতেই হবে? আচ্ছা, না খেললে কোনো ব্যাপার না, প্রণয়কে তাহলে 10 বা 20 নম্বর দিয়ে দেওয়া যেতে পারে, সেটা দেখো। না না, আচ্ছা 10 নম্বরের জন্য খেলছি অর্পিতা। আর প্রণয়? অবশ্যই 20 নম্বরের জন্যই খেলতে হবে। 20 নম্বরের জন্য, বেশ। তাহলে আমরা দেখি যে আমাদের লাস্ট রাউন্ড বাজিমাত রাউন্ডে কোন প্রশ্ন অপেক্ষা করছে। পুরো প্রশ্ন আমি বলার পর তারপর বাজার প্রেস করব। কিছু একটু হলো কিছু একটু হলো কণ্ঠটি বাংলা সাহিত্যের এক বিখ্যাত লেখকের, তিনি কে? কেউ বাজার প্রেস করেনি এখনো পর্যন্ত? কেউ কি চেষ্টা করবে? আর সময় দিতে কিন্তু পারবো না। আমি ভয়ে আছি আর কি। তাহলে আমরা দেখে নিই কম্পিউটার স্ক্রিনে সঠিক উত্তরটি কি। মনের মাঝে দুর্ভাগ্যজনকভাবে শেষ প্রশ্নের উত্তরটি কার কেউ দিল না, যার জন্য স্কোরের জায়গায় মানে দুজনে একই জায়গাতে দাঁড়িয়ে রইল। প্রণয় স্কোর এই মুহূর্তে 23 এবং অর্পিতা স্কোর 38। প্রণয় আজকের রানার আপ এবং অর্পিতা আজকের উইনার। জোরে হাততালি সেরা পরিবারের এই দুই পরিবারের জন্য। দুই পরিবারের সঙ্গে এই মুহূর্তে আমরা আজকে রানার আপ ট্রফি তুলে দিচ্ছি প্রণয়ের পরিবারের হাতে। এবং আজকের উইনার ট্রফি অর্পিতার পরিবারের। সবাই একসাথে নেই। লাল পাহাড়ি দেশে যা, রাঙামাটির দেশে যা, হিসাবে টুকে মনাইছে নাই গো।
একেবারে মানাইছে নাই গো লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা এটা তোকে মানাইছে নাই গো একেবারে মানাইছে নাই গো তুই সেখানে গেলে মধুর পাবি মেয়ে মধুর দেখা ঘর পাবি তুই সেখানে গেলে মধুর পাবি মেয়ে মধুর দেখা ঘর পাবি লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা এটা তোকে মানাইছে নাই গো একেবারে মানাইছে নাই গো